আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত মা বোনেরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 7টি দোয়া শিখিয়ে দেব, যে 7টি দোয়া পাঠ করে আমল করিলে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিনে হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত মা বোনেরা, আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই 7টি দোয়া পাঠ করে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর পর আপনারা হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কোন 7টি দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সেই 7টি দোয়া সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, সেই 7টি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে আমিন লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন জেনে নেব কোন 7টি দোয়া পাঠ করে আমল করিলে মৃত্যুর পর বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে। ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমরা জান্নাতে যাওয়ার অতি সহজ 12টি জিকির তথা দোয়া সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, প্রথমে আমি আপনাদেরকে জান্নাতের কিছু নাজুক নিয়ামত সম্পর্কে জানিয়ে দেব, যেগুলি সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে তখন সে লাভ করবে সন্তোষজনক স্থান, অর্থাৎ জান্নাত। আর যে ব্যক্তির নেকির পাল্লা হালকা হবে সে প্রবেশ করবে জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা করিয়া আয়াত নং 6। সম্মানিত ভিউয়ার্স, এজন্য আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী দোয়া করতে হবে এবং বেশি বেশি আমল করতে হবে। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব জিকির করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওপর ইসলামের নফল বিধিবিধান অনেক বেশি। আপনি আমাকে সংক্ষেপে কিছু আমলের কথা বলে দিন, যা আমি সব সময় আমল করতে পারি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি সব সময় তোমার জিহ্বাকে আল্লাহর জিকিররত রাখবে, অর্থাৎ সব সময় বেশি বেশি জিকির করবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2279। সম্মানিত ভিউয়ার্স, দোয়া পাঠ করা এটিও একটি জিকির। তাই আমাদেরকে জান্নাত লাভের এই সকল দোয়াগুলি পাঠ করে সর্ব অবস্থায় জিকিররত থাকতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের কলবের অর্থাৎ অন্তরের মধ্যে জেঁকে বসে থাকে। যখন বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান সরে যায়, আর যখন জিকির করে না অর্থাৎ গাফেল থাকে তখন শয়তান তার দিলে বা অন্তরে ওয়াসওয়াসা দিতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। মিশকাত শরীফ হাদিস নং 2281। তাই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি দোয়া পাঠ করতে হবে। অপর এক হাদিসে বলা হয়েছে, মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর জিকিরের চেয়ে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারার মতো কোনো আমল আল্লাহর কোনো বান্দা করতে পারে না। অর্থাৎ বেশি বেশি জিকির করিলে আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2284। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার জিকির করে আমার জন্যে তার 2 ঠোঁট নড়ে, তখন আমি তার খুব নিকটে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2285। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত স্বয়ং যদি নিজে আমাদের সাথে থাকে তাহলে আমাদের আর কিসের চিন্তা। ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে আর কোনো বিপদ আপদ বালা মুসিবত
কোনো কিছুই আমাদেরকে গ্রাস করতে পারবে না। আল্লাহর রহমতে আমরা সর্ব অবস্থায় সবসময় আল্লাহর রহমতের চাদরের নিচে থাকতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন 7টি জিকির তথা দোয়া পাঠ করে আমল করিলে মৃত্যুর পর হাসতে হাসতে জাহান্নামে যেতে পারবেন। জিকির নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে তার আমলনামায় 1000 সওয়াব লেখা হবে এবং 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রতিদিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? যখন কেউ জিজ্ঞেস করলো কিভাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, তার জন্য 1000 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাতের পর 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে 100 বার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এবং সন্ধ্যায় উপনীত হয়ে অনুরূপভাবে এই দোয়াটি 100 বার পাঠ করবে, তাহলে সৃষ্টিকুলের কেউই তার মতো মর্যাদা ও সওয়াব অর্জন করতে সক্ষম হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সৃষ্টিকুলের সকল মানুষের চাইতে বেশি মর্যাদা ও সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি এর চাইতে বেশিবার পাঠ করবে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 5091। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালিমা আছে যেগুলি দয়াময় আল্লাহর নিকট অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, কিন্তু মিজানের দাড়িপাল্লায় অত্যন্ত ভারী। কালিমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করতেছি। মহান আল্লাহ তাআলা যাবতীয় ত্রুটি বিচ্যুতের থেকে সম্পূর্ণ পবিত্র। বুখারী শরীফ হাদিস নং 7536। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর হাসতে হাসতে বিনে হিসেবে জানাতে যাওয়ার 2 নং আমলটি হচ্ছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি হচ্ছে জান্নাতের ধনভাণ্ডার সমূহের মধ্য থেকে একটি ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। জিকির নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমলসমূহ। অর্থাৎ এই তাসবিহ আল্লাহর নিকট অনেক পছন্দনীয় এবং এই তাসবিহ পাঠ করিলে আল্লাহ তাআলা হাসরের মাঠে বান্দার নেকি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন যে জিকিরটি নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিকির। অর্থাৎ এটি হচ্ছে একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি সম্পর্কে জানার পূর্বে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে
আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া, বান্দার আল্লাহভীতি অনেক পছন্দ করেন। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা যাবে না এবং অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, বরং একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2748। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কিছু বিশেষ দোয়া এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের মৃত্যুর পর হিসেব নেন, তাহলে আমরা কখনোই আল্লাহ তাআলার কাছে হিসেব দিয়ে জান্নাতে যেতে পারবো না। তাই আমরা যদি এই দোয়াগুলি পাঠ করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসেব সহজ করে দিবেন এবং আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর বিনা হিসেবে জান্নাতে যাওয়ার প্রথম দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা বিগয়রি হিসাব। 2 নং দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করতে হবে। 3 নং দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এরপর 4 নং দোয়াটি হচ্ছে, এটি একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার 5 নং জিকিরটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই জিকিরটি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিকির নাম্বার 6, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। এছাড়াও অন্য হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার অতি নিকটে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিকির নাম্বার 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলি জিহ্বায় উচ্চারণ করতে অতি সহজ, তবে মিজানের দাড়িপাল্লায় অতি ভারী। সুবহানাল্লাহ। এবং দয়াময় আল্লাহর নিকট অতি প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টি জিকির পাঠ করে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।